দাদা, একটা কথা ছিল। বল, কি কথা শুনছি? বলছি কালকে ঘুরতে যাব, 2000 টাকা লাগবে। 2000 টাকা লাগবে? ঘুরতে যাবি? টাকা পয়সা নেই। টাকা পয়সা নেই মানে কি বলছিস এসব? তুই যদি টাকা না দিস তা কি আমি ভিক্ষা করবো নাকি? সে ভিক্ষা করবি না কি করবি তোর ব্যাপার। আমি একবার বলে দিচ্ছি, টাকা পয়সা নেই মানে টাকা পয়সা নেই, আর কোনো কথা হবে না। আমার জীবনের সব থেকে বড় ভুল তোর ভাই হয়ে জন্মিয়েছি। বাবা মা বেঁচে থাকলে এরকম কষ্ট আমি পেতাম না, যা চাইতাম তাই পেয়ে যেতাম। যা চাইতি সব পেয়ে যেতিস, তাই তো? বল, এই মাসে কারেন্টের বিল কত এসছে? আর এই মাসে মুদিখানা বাবদ সঞ্জীবের দোকানে ক টাকা দিয়ে এসছি? বল তো, প্রতি মাসে আমাদের কত টাকা সবজি কিনে নিয়ে আসতে হয়? এসব কথা আমাকে বলছিস কেন? এসব খবর আমি কিচ্ছু জানি না। এসব খবর তুই রাখবি, আর আমার জানারও দরকার নেই। ভাই, তুই যে জীবনটা উপভোগ করছিস না, এই জীবন থেকে একবার বেরিয়ে আয়, একবার কষ্টের জগতে আয়, তাহলে বুঝতে পারবি টাকা ইনকাম করাটা কত কষ্ট আর খরচা করাটা কত সোজা। ধ্যাৎ, তোর গান তোর কাছে রাখ। টাকা যখন দিতে পারিস না, চুপচাপ করে থাক, অত ডায়লগ দিস না। দাঁড় ভাল লাগে না, সুগারটা কতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছে। আর বলিস না, সময় সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। ফালতু একটা। আমি ঘুরতে যাবো না, তোরা চলে যা। কেন, তোর আবার কি হলো? ঘুরতে যাবি না কেন? কি করে ঘুরতে যাবো? দাদার কাছে টাকা চাইছি, দিচ্ছেই না। সমস্যা তোমারই। দাদা ঘাড়ের উপর বসে বসে খেলে এরকমই হবে। কবে থেকে তোকে বলছে এটা কাজ কর কাজ কর, তা না শুধু বলে টাকা নেই টাকা নেই। আমি আজকে থেকে প্রতিজ্ঞা করলাম, কাজ করব, আর কাজ করে টাকা ইনকাম করব, আর টাকা টাকা দাদার মুখে ছুঁড়ে মারবো। হ্যাঁ, আমরা এটাই শুনতে চেয়েছিলাম তোর মুখ থেকে, কাজ কর। আর তুই কাজ করে দেখিয়ে দে যে তুইও পারিস। হ্যাঁ, আমি আমার দাদাকে দেখিয়ে দেবো সুখেন কি পারে। হ্যাঁ, দেখিয়ে দে তুইও পারিস। আর ছাড়, কালকে কখন বেরোবি? চল, বিকেল 3টের সময় বেরোই। কিন্তু আমি যে বললাম আমার কাছে টাকা নেই। আরে ঠিক আছে, কালকে আয়, দেখা যাবে। এ ভাই, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি তোকে জানাতে হবে? কে তুই? কে তুই মানে? আমি তো দাদা, সেটা কি ভুলে গেলি নাকি? দাদা হতে যোগ্যতা লাগে, সেটা তুই হারিয়ে ফেলেছিস। এতদিন ধরে তুই আমাকে টাকার খোঁটা দিতি না। টাকা টাকা আমি তোকে ইনকাম করে দেখাবো। আরে সুকেনটা তো আজকেও লেট করছে। এই চল, চলে এসছি। চলে এসছি। সব সময় লেট করিস তুই, আজকে আবার লেট হলো কেন? আর বলিস না, যখনই বেরোচ্ছিলাম দাদার সাথে আবার ঝামেলা। ওর মুখ দেখে বেরোলাম, জানি না আজকে দিনটা কেমন যাবে। আরে ছাড় তোর দাদা কথা, এখন অনেক দেরি হয়ে গেছে, চল চল। আজকে কিন্তু বিশাল মজা হয়েছে। আর আজকে স্পিড বোটটা আমার সেই লেগেছে। তোরা যাই বলিস, ওই সাদা চুড়িদার পরা বেটে এসেছিলি, একটুর জন্য নাম্বারটা নিতে পারেনি। আমার দিকে কেমন দেখছিল দেখলি? যা সুখেন, সাবধানে বাড়ি যা, আমরা আসি। আর একটা কথা, বাড়ি থেকে দাদার সঙ্গে তো ঝামেলা করিস না, ঠিক আছে? আরে সুখেন, কোথায় ছিলি? তোকেই তো খুঁজছিলাম এতক্ষণ আগে। কেন, কি হয়েছে? তুই যে আমাকে একটা কাজের কথা বলেছিলি না, তা আমার একটা বন্ধু উইপ্রোতে চাকরি করে, ম্যানেজার পোস্টে। তো ওকে আমি তোর কথা বলেছিলাম। ও, তারপর কি বললো? তারপর আর কি, তোর যা কোয়ালিফিকেশন ভাই, তুই ভেবে নে জবটা পেয়ে গেছিস। আর এই যে ফর্মটা ফিল আপ করবি, করে তোর লাস্ট কোয়ালিফিকেশন আর সিভি এই কটা দিয়ে কালকে জমা দিয়ে আসবি। ও, জবটা পেয়ে যাবো ভাই। কিন্তু ভাই স্যালারিটা কত দেবে? স্যালারি এমনি তো ওই পোস্টের জন্য 30,000 টাকা স্যালারি, কিন্তু যেহেতু আমি তোর হয়ে রেকমেন্ড করেছি, তাই জন্য 35,000 টাকার স্যালারি দেবে ভাই, 5,000 টাকা বেশি দেবে। 5,000 টাকা বেশি? 35,000 টাকা? ভাই, তোর কাছে একটাই রিকোয়েস্ট, তুই না এই কথাটা আমার দাদার সামনে গিয়ে বল। কেন? তোর দাদার সামনে কেন বলতে যাবো? কারণ আমার দাদা আমাকে টাকা পয়সা নিয়ে খুব খোঁটা দিয়েছে। আজকে আমি বুঝিয়ে দেবো সুখেন কি করতে পারে। আরে মানছি তোরা তোর দাদার মধ্যে ঝামেলা, কিন্তু মাঝখানে আমাকে টানছিস কেন ভাই? ধর, সব টানাটানি বুঝি না। তুই চল, তুই বলবি আমার দাদার কাছে। আরে ভাই শোন, ফর্মটা তুই নিয়ে যা, তোর দাদাকে তুই বল। ফর্ম তুই তোর কাছে রাখ, চ। এ ভাই ছাড় না ভাই, কেন ঝামেলা বাড়াচ্ছিস আরে ভাই? ভাই, একবার বল, একবার। দাদা, ও দাদা, ডাকছিস ভাই আয়। কি হচ্ছে রে? কি হয়েছে? এ ভাই তুই বল। এ ভাই তুই বল না ভাই, তোর কথা তুই বল, আমাকে কেন জড়াচ্ছিস এর মধ্যে? বুঝতে পেরেছি, তুই বলতে পারবি না। ফর্মটা দে। দাদা দেখ, এটা কি বলতো? চাকরির ফর্ম। কত টাকা স্যালারি জানিস? 35,000 টাকা। কি ভাই, তুই চাকরি পেয়েছিস? ওই ওই, কোথায় আসছিস? ওখানে যারা। এতদিন তুই কি করতি? টাকা পয়সা খরচা দিতি না, এখন আমার পালা। এ চল, চাকরি পেয়েছি, পাঠিয়ে দেবো। রাহুল, বলো। বলছি শুনলাম আমার ভাই নাকি তোর কাছে কোনো কাজের ব্যাপারে কথা বলেছে। হ্যাঁ, সে তো কয়েকদিন আগে আমাকে বলছিল। তাহলে দেখ না, ওর জন্য যদি কোনো কাজ বাজ ব্যবস্থা করতে পারিস। হ্যাঁ সে তো বুঝলাম সোনাদা,
কিন্তু এখন না কোনো কোম্পানিতে ভ্যাকেন্সি নেই। আরে ভাই ভ্যাকেন্সি নেই, তুই একটু দেখ না, আমার হয়ে দেখ। যা খরচা লাগবে তোর জন্য আমি তোকে দিতে রাজি, কিন্তু আমার ভাইকে কোনো কাজের ব্যবস্থা করবে। ঠিক আছে সোনাদা, তুমি যখন বলছো আমি কিছু না কিছু একটা ব্যবস্থা তোমার ভাইয়ের জন্য ঠিক করে দেবো, তুমি একদম নিশ্চিন্তে থাকো। ঠিক আছে ভাই, হ্যাঁ, ব্যবস্থা করে দিস। একদম ঠিক আছে। তোরা ঘুরতে যাচ্ছিস? হ্যাঁ, ঘুরতে যাচ্ছি তো। ধর ধর, এখানে 3,000 টাকা আছে। আমার ভাই যে তোদের সঙ্গে ঘুরতে যাচ্ছে না, ওই জন্য দিলাম তোদেরকে। আর হ্যাঁ, আমার ভাই যেন জানতে না পারে আমি টাকাটা দিয়েছি। সাবধানে যাস তোরা।